হাই বন্ধুরা, যদি দেখেন হঠাৎ করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করার চেষ্টা করছে, তাহলে আপনি কিভাবে বুঝবেন? ঠিক আছে, যেটা আমার সাথে এখন এই মুহূর্তে হইতে আছে। আর এই কারণে আমি ভিডিওটা জরুরি ভিত্তিতে বানাইতেছি, যেন আপনারা আপনাদের শখের ফেসবুক পেজটা কিংবা একটা প্রোফাইল যেন না হারান। ঠিক আছে, আমরা এখন নতুন একটা আপডেটের মাধ্যমে অনেকেই কিন্তু ইনকাম করতে আসি। আমাদের বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখন কিন্তু আর্নিং করে চলতে আসি। ঠিক আছে, তো এখন মনে করেন যে এই আর্নিং করে চলাটা অনেকেরই কিন্তু জ্বলতে আছে, আর জ্বলতে আছে দেখেই কিন্তু অনেকেই কিন্তু অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করতে আছে। কিছু কিছু পণ্ডিত আছে, তারা কিন্তু অ্যাকাউন্টগুলো হ্যাক করার চেষ্টা করতে আছে। এবার আমি বলি আপনাদেরকে, এইসব লোকগুলো কারা? এসব লোকগুলো কিন্তু অন্য কেউ নয়, আমাদের বন্ধু বান্ধবী। ঠিক আছে, যেগুলো কাছের বন্ধু বান্ধব, তারা তো কিছু করতে পারবে না, এবং অন্য কেউ করতে গেলে তাদের জলে, আর তাদের জলে দেখে তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করতেছে যে কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা যায় এবং কিভাবে কি করা যায়। ঠিক আছে, আমার সাথে কীরকম কী হইতেছে আপনাদের আমি বলতে আছি, এবং সব কিছু স্ক্রিনের মাধ্যমে দেখাবো। ঠিক আছে, তার আগে আমি আপনাদের বলি যে আপনারা যদি ইনকাম করতে চান ফেসবুক থেকে কিংবা ফেসবুক পেজ থেকে, কোনো সময়কার জন্য আপনার হাতে থাকা মোবাইল ফোনটা যতই ঘনিষ্ঠ আপনার বন্ধু হোক না কেন কিংবা আপনার মনে করেন যে আত্মীয় স্বজন হোক না কেন, কাউকে দিবেন না। ঠিক আছে, আপনার হাতে থাকা মোবাইল ফোনটা, কারণ সব ডকুমেন্টস কিন্তু আপনার ফোনের ভিতরে আছে। আর সে একবার যদি আপনার ফোনটা পেয়ে যায়, ঠিক আছে, তো সে জাস্ট একটা ওটিপি কোডের মাধ্যমে আপনার ফেসবুকের অ্যাকাউন্টটা সে নিয়ে নিতে পারে। ঠিক আছে, আর সে একবার যদি নিয়ে নেয়, তাহলে কিন্তু আপনার স্বপ্ন যা আছে সব কিছু বিদায়। সে অ্যাকাউন্টটা নেওয়ার পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিলেই আপনার সব কিছু শেষ। ঠিক আছে, তো কেউ ভুল করে আপনারা যতই পার্সোনাল বন্ধু হোক, যতই বিশ্বাসী বন্ধু হোক, কাউকে কিন্তু দিবেন না। দেখেন ভাই, একটা ফেসবুক আইডি কিংবা একটা ফেসবুক পেজ, ওটাতে কিন্তু অনেক সময় লেগে যায় আমাদের। ঠিক আছে, অনেকটা পরিশ্রম করি, তারপরে কিন্তু পাই। হ্যাঁ, তো আপনারা কেউ ভুল করে কিন্তু এটা করবেন না। ঠিক আছে, তো মনে করেন যে আপনারা, আমি কথা বলতে আসি আর আপনার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, আমি স্ক্রিনে দিয়ে দিতে আসি যে কীভাবে আমাকে একের পর এক ওটিপি কোড দিতে আসে। ঠিক আছে, তো তারা কিন্তু ফরগেট করতে আসে, ফরগেট করার পরে ওটিপি কোডগুলো কিন্তু আমার কাছে চলে আসে। কিন্তু আমি মনে করেন যে যত রকমের সিকিউরিটি আছে, সব সিকিউরিটি কিন্তু চালু করা আছে। ঠিক আছে, আর সব সিকিউরিটি চালু করার কারণে কেউ কিন্তু পারবে না এগুলো মনে করেন যে হ্যাক করতে। আপনিও সব সিকিউরিটি চালু করে রাখবেন। ঠিক আছে, চালু করে রাখলে আপনার কখনও একটা ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না, কেউ করতে পারবে না। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে একটা আইডি উঠাতে আমাদের অনেক সময় লাগে, আর তাদের কিন্তু জলে যখন আপনি কন্টেন্ট তৈরি করে প্রতি মাসে 10,000, 20,000, 30,000 করে আপনি ইনকাম করবেন, ওই সময় কিন্তু ওই সব বন্ধু বান্ধবের কিন্তু জলে। ঠিক আছে, তারা কিন্তু প্রতিনিয়ত হ্যাক করার চেষ্টা করে। তার জন্য আমি বারবার রিকোয়েস্ট করব, আপনাদের বারবার বলবো যে যত ঘনিষ্ঠ বিশ্বাসী লোক হোক না কেন, আপনারা কোনো সময়কার জন্য তাদের হাতে আপনার মোবাইল ফোনটা দিবেন না, কোনো সময়কার জন্য কিন্তু দিবেন না। ঠিক আছে, কারণ দিলে কিন্তু আপনার স্বপ্ন সব কিছু উদা হয়ে যাবে ভাই। ঠিক আছে, 5 মিনিট যদি সময় পায় একজন একটা আইডি হ্যাক করে, দেখবেন যে আপনার যত রকমের ইনফরমেশন আছে সব সে ডিলিট করে দেবে। ঠিক আছে, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করতে 2 মিনিট সময় লাগে, 2 মিনিট। কেউ ভুল করে এটা দিবেন না। ঠিক আছে, আপনারা এটা সবসময় সিকিউরিটি হার্ড করে রাখবেন। আর মোবাইল ফোনটা, যে আপনার যে নাম্বারটা দিয়ে আপনি একটা ফেসবুক পেজ খুলেছেন কিংবা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেই নাম্বারটা যেন সবসময় আপনার কাছে থাকে। ঠিক আছে, না হলে কিন্তু ভাই আপনার স্বপ্ন সব বিফলে যাবে। আপনারা এটার করবেন, মানে আপনারা সবসময় সতর্ক থাকবেন। ঠিক আছে, এ কারণে আমি জরুরি ভিত্তিতে আপনাদের এই ইনফরমেশনটা জানালাম। ঠিক আছে, যাতে করে আপনারা আপনাদের আইডিটা না হারান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হুঁশিয়ার থাকবেন, এবং একটু খেয়াল রেখে কাজ করবেন, যাতে করে আপনাদের আইডিটা, মূল্যবান আইডিটা হারাতে না হয়, শখের আইডিটা। ঠিক আছে, আমরা দেখেন ভাই অনেক কষ্ট করে একটা পেজ দাঁড় করেছি, পেজ দাঁড়া করানোর পরে আজকে কিন্তু ইনকাম করতে পারতেছে। এটা কিন্তু এমনি এমনি আসে নাই আমাদের কাছে। ঠিক আছে, এটা পরিশ্রমের পর এসেছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং ফোন এমন একটা জিনিস, আপনার ফোন হোক, ল্যাপটপ হোক, কাউকে কোনো সময়কার জন্য দিবেন না, এটা নিজে আপনি ব্যবহার করবেন, না হলে কিন্তু ভাই শেষ। এটা দেখেন আমি কত ঘামতে আসি। ঠিক আছে, তো এটা কিন্তু আমি জরুরি ভিত্তিতে এই কারণে বানালাম যে এটা এখন বর্তমানে হইতে আছে আমার সাথে। তো যাই হোক, এটা সে কোনো মতে পারবে না হ্যাকিং করতে। হ্যাঁ, আপনারাও এটা মনে করেন যে সবসময় খেয়াল রাখবেন। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।